যারা আল্লাহর জমিনে বাস করে, যারা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করার পরও আল্লাহরই অবাধ্য হয়, আল্লাহ তাআলা যেসব কাজ করার হুকুম দিয়েছেন তা না করে যা কিছু করতে নিষেধ করেছেন সেসব কাজ করতে খুব তৎপর থাকে, যারা আল্লাহর কথা অমান্য করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে অবহেলা করে, আল্লাহর নাফরমান শয়তান ও অন্যান্য খোদাদ্রোহী মানুষের কথা মতো জীবনযাপন করে, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, পাপিষ্ঠ এ জাতীয় সকলের শাস্তির জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, যা অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান। তার শাস্তি ও কষ্ট কি পরিমাণ যন্ত্রণাদায়ক হবে তা আমাদের পক্ষে বোঝা ওঠা সম্ভব নয়। যেমন শৈশবে যৌবনের আনন্দ ও যৌবনে বার্ধক্যের কষ্ট বোঝা যায় না, ঠিক তেমনি দুনিয়ার জীবনে জাহান্নামের আযাব ও তীব্রতা অনুভব করা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ পাক দয়া করে আমাদের বোধশক্তির দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুমামা ওমর ইবনে মালিককে জাহান্নামে নিজ নাড়িভুড়ি নিয়ে টানাটানি করতে দেখেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু সুমামা ওমর ইবনে মালিককে জাহান্নামে দেখলাম, সে তার নাড়িভুড়ি নিয়ে টানাটানি করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন মৃত্যু হয় তখন তাকে তার পরকালের ঠিকানা সকাল বিকাল দেখানো হয়। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয়। সুবহানাল্লাহ। জাহান্নামে 7টি দরজা আছে। জাহান্নামের একটি স্তরের নাম জাহিম। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম হুতামা। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক স্থানের মধ্যে। আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। জাহান্নামের তৃতীয় স্তরের নাম হাবিয়া। যার আমলের পাল্লা হালকা হবে, যার ঠিকানা হবে হাবিয়া নামক স্থানে। আপনি কি জানেন হাবিয়া কি? তা হলো প্রজ্বলিত অগ্নি। জাহান্নামের চতুর্থ স্তরের নাম সাকার। আমি তাকে প্রবেশ করাবো সাকারে, সাকার নামক স্থানে। আপনি কি জানেন সাকার কি? এটি মানুষকে অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, বরং মানুষকে দগ্ধ করবে। জাহান্নামের পঞ্চম স্তরের নাম লাজা। নিশ্চয় এটি হচ্ছে লাজা, যা দেহ থেকে চামড়া তুলে দিবে। সে এই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল এবং সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর তা আগলিয়ে রেখেছিল। জাহান্নামের ষষ্ঠ স্তরের নাম সাইর। তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা সাইর নামক স্থানে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহান্নামীরা ধ্বংস হোক। জাহান্নামের পঞ্চম স্তরের নাম ওয়াইল। চলো তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শান্তিদায়ক নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষাকারী নয়। এটি অট্টালিকা সদৃশ্য বৃহৎ অগ্নিকুণ্ডিত নিক্ষেপ করবে। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ ওয়াইল নামক স্থানে থাকবে। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসা ছিলাম। হঠাৎ ধপাস করে একটি আওয়াজ তিনি শুনতে পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা একটি পাথর যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যেতেছিল
যেতে ছিল এবং যেতে যেতে এখন ওটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে সেটা তলদেশে গিয়ে পৌঁছতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের সীমানা দুটি দেওয়ালের মাঝে 40 বছরের রাস্তার দূরত্ব হবে। জাহান্নামের সীমানায় 4টি দেওয়াল রয়েছে, প্রত্যেক দেওয়ালের মাঝে 40 বছরের রাস্তার দূরত্ব থাকবে। 1000 লোকের মধ্যে হতে 999 জন জাহান্নামে যাওয়া সত্ত্বেও জাহান্নাম ফাঁকা থেকে যাবে এবং জাহান্নাম আরও লোক পেতে চাইবে। সেদিন আমি জাহান্নামে জিজ্ঞেস করব যে, তোমার উদর কি পূর্ণ হয়েছে? সে বলবে, আরও আছে কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম সর্বদা বলতে থাকবে যে, আরও আছে কি, আরও আছে কি? শেষ পর্যন্ত আব্দুল্লাহ রাব্বুল ইজ্জত আপন পদ মুবারক তাতে স্থাপন করবে। তখন সে বলবে, আপনার ইজ্জতের শপথ, ব্যাস ব্যাস। তখন জাহান্নাম এক অংশ অন্য অংশের সাথে মিলে গিয়ে সংকুচিত হয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে, যেদিন তারা 70,000 লাগাম থাকবে। প্রতিটি লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা। তারা তাকে টেনে নিয়ে আসবে। কাফেরকে দূর থেকে আসতে দেখে জাহান্নাম রাগে ও ক্রোধে এমন বিকট আওয়াজ করবে যে তা শুনে কাফের অজ্ঞান হয়ে যাবে। কাফেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম তখন কঠিন শাস্তি দেওয়ার জন্য ভয়ানক আওয়াজ করতে থাকবে। জাহান্নাম কাফেরকে শাস্তি দেওয়ার জন্য অস্থির হয়ে থাকবে। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ তাআলা এমন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন যারা অত্যন্ত রুক্ষ, পাষাণ হৃদয় ও কঠোর স্বভাব সম্পন্ন, যাদের সংখ্যা হবে 19 জন। তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাদের নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। এর ওপর জাহান্নামে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। জাহান্নামে কঠিন আযাব দেখা মাত্র কাফেররা চেহারা কালো কুচকুচি হয়ে যাবে। জাহান্নামীদের শরীরের চামড়া যখন চলে যাবে তখন সাথে সাথে অন্য চামড়া লাগানো হবে, যেন আযাবের ধারাবাহিকতা ঠিক থাকে। জাহান্নামের আগুনের তেজ যখনই হ্রাস পেতে শুরু করবে তখনই ফেরেশতাগণ তাকে বৃদ্ধি করবে। জাহান্নামের ওপর তাদের আযাব এক পলকের জন্য হালকা করা হবে না। যে ব্যক্তি সারা জীবন পৃথিবীর বড় বড় নিয়ামত সমূহ ভোগ করেছে, জাহান্নামের আযাব সমূহকে এক পলক দেখা মাত্রই সে ব্যক্তি পৃথিবীর যাবতীয় নিয়ামতের কথা ভুলে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপযোগী দুনিয়ায় সর্বাধিক স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের অধিকারী ব্যক্তিকে কিয়ামত দিবসে আনা হবে। তারপর তাকে জাহান্নামের অগ্নিতে এক পলকের জন্য নিক্ষেপ করা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, পৃথিবীতে কি তুমি কোনো নিয়ামত ভোগ করেছিলে? পৃথিবীতে কি কখনো তুমি নিয়ামত পরিপূর্ণ পরিবেশে ছিলে? সে বলবে, আল্লাহর কসম, হে আমার রব, না, কখনো দেখিনি। তারপর জান্নাতে উপযোগী দুনিয়ার সবচেয়ে খারাপ অবস্থা সম্পন্ন ব্যক্তিকে আনা হবে। তারপর তাকে জান্নাতে এক পলকের জন্য পাঠানো হবে। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, হে আদম সন্তান, কখনো কষ্ট দেখেছ কি? কঠিন এবং ভয়াবহ অবস্থায় দিনাতিপাত করেছ কি? সে বলবে, আল্লাহর কসম, হে আমার রব, কখনো আমি কষ্টের সাথে দিনাতিপাত করিনি এবং দুঃখ কখনো আমাকে দেখেনি। জাহান্নামে কখনো হবে না মৃত্যু। যদি মৃত্যু হতো তাহলে জাহান্নামের আযাবের চিন্তায় মৃত্যুবরণ করত।
হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে সাদা কালো বর্ণের ভেড়ার আকৃতিতে উপস্থিত করা হবে এবং বেহেশত ও দোজখের মাঝখানে দাঁড় করে জবেহ করা হবে, আর জান্নাতি ও জাহান্নামীরা এই দৃশ্য দেখতে থাকবে। যদি খুশিতে মৃত্যুবরণ সম্ভব হতো তাহলে জান্নাতীরা খুশিতে মরে যেত, আর যদি চিন্তায় মৃত্যুবরণ সম্ভব হতো তাহলে জাহান্নামীরা চিন্তায় মরে যেত। জাহান্নামের আগুনের প্রথম আগুনই জাহান্নামীদের দেহের গোশতকে হাড্ডি থেকে আলাদা করে দিবে। জাহান্নামের আগুন মানুষকে না জীবিত থাকতে দিবে না মরতে দিবে। সেই আগুন কখনোই ঠান্ডা হবে না। জাহান্নামের আগুন যখনই ঠান্ডা হতে থাকবে তখনই জাহান্নামের পাহারাদার ফেরেশতা তা উত্তপ্ত করে তুলবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে জাহান্নাম উপস্থিত করা হয়েছিল। তা ঘটেছিল যখন তোমরা আমাকে দেখেছো পেছনের দিকে সরে আসতে, কেননা আমার ভয় হচ্ছিল যে আগুনের বাতাস আমাকে স্পর্শ করবে। জাহান্নামের আগুনের বাতাস সহ্য করাও মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে জাহান্নামীর পায়ে আগুনের জুতা পরানো হবে, যার ফলে তার মস্তিষ্ক টকবক করতে ফুটতে থাকবে। হালকা আযাব দেওয়ার জন্য কোনো কোনো অপরাধীকে পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে। জাহান্নামীদের জাহান্নামের 4 প্রকার খাবার হবে: জাক্কুম, জারি, গিসলিন, যা গুসসা। জাক্কুম দুর্গন্ধময়, তিক্ত, কাঁটাযুক্ত এক জাতীয় খাবার। তা জাহান্নামীদের খাবার হবে, যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়, যার কলিসমূহ বিষাক্ত সাপের মাথার ন্যায় হবে। জাক্কুম খাওয়ানোর পর জাহান্নামকে উত্তপ্ত পানি পান করানো হবে। জাহান্নামের মেহমানখানায় জাহান্নামীদের মেহমানদারির পর তাদেরকে স্ব-স্ব স্থানে পৌঁছে দেওয়া হবে। এই কি উত্তম আপ্যায়ন না! জাক্কুম বৃক্ষ জালিমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ উৎপন্ন হয় জাহান্নামের তলদেশে। এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফেররা এতে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। তৎপরই তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ। অতঃপর তাদেরকে প্রত্যাবর্তন করা হবে জাহান্নামের দিকে। জাহান্নামীদের খাবার এতই বিষাক্ত হবে যে যদি তা এক ফোঁটা পৃথিবীতে ছড়ানো হয় তাহলে তার কারণে সমগ্র পৃথিবী বসবাসকারী অনুপযোগী হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাক্কুমের এক ফোঁটা দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে সমগ্র দুনিয়াবাসীর জীবনযাপনের মাধ্যমে বিনষ্ট হয়ে যাবে। তাহলে এই ব্যক্তির কি অবস্থা হবে যার প্রধান খাবার হবে জাক্কুম? জারি। জাক্কুম ব্যতীত কাঁটা বিশিষ্ট ফল ও আবর্জনাও জাহান্নামীদের খাবার হবে, যা বিষাক্ত দুর্গন্ধময়। তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে কাঁটা বিশিষ্ট খাবার ব্যতীত। তাদের জন্য কোনো খাদ্য নেই, এটা তাদের হষ্ট পুষ্ট করবে না এবং ক্ষুধাও উপকার করবে না। গিসলিন জাক্কুম ও জারি ব্যতীত জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থ জাহান্নামীদের খাবার হিসেবে দেওয়া হবে। যা গুসসা জাক্কুম, জারি ও গিসলিন ব্যতীত জাহান্নামীদের এমন বিষাক্ত কাঁটা বিশিষ্ট দুর্গন্ধময় খাবার পরিবেশন করা হবে যা তাদের কণ্ঠনালীতে আটকাতে নিতে পড়বে। জাহান্নামীদের 5 প্রকার পানি দান করা হবে: গরম পানি, ক্ষতস্থান থেকে নির্গত পুজ ও রক্ত, তৈলাক্ত গরম পানি, কালো দুর্গন্ধময় পানি, জাহান্নামীদের ঘাম। ফুটন্ত পানি পান করা মাত্রই জাহান্নামীদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামীদের ক্ষতস্থান থেকে নির্গত রক্ত, পুজ ও গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পান করতে অতি কষ্টকর হবে। তা ঢোক গিলে পান করা হবে।
কালো বিষাক্ত দুর্গন্ধময় পানি খাওয়ানো হবে। জাহান্নামীদের আগুনের পোশাক পরিধান করা হবে। জাহান্নামীদের বিশ্রাম করানোর জন্য আগুনের বিছানা বিছানো হবে। জাহান্নামীদের চাদর ও বিছানা সবকিছুই আগুনের হবে। জাহান্নামে তারা যাওয়ার পর জাহান্নামীদের গলায় ভারী বেড়ি পরানো হবে। জাহান্নামীদের ৭০ হাত দীর্ঘ শিকল দিয়ে তাদের শিকলে বেঁধে দেওয়া হবে। ফেরেশতাগণ কাফেরদেরকে শৃঙ্খলে বেঁধে জাহান্নামে টেনে নিয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জামহারির জাহান্নামের একটি স্তর, যেখানে জাহান্নামীদেরকে প্রচণ্ড ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আল্লাহ ঈমানদারদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকেও দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে অতিশয় গরম ও অতিশয় শীত অনুভব করবে না। যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে, সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনে নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ। জাহান্নামের অপমান ও লাঞ্ছনাময় শাস্তি হবে। কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তার দরজা এমনভাবে শক্ত করে বন্ধ করে দেওয়া হবে যে জাহান্নামী শতাব্দী ধরে গভীর অন্ধকারে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে থাকবে। কোথাও থেকে আলোর সামান্য কিরণও দেখতে পাবে না। সউদ জাহান্নামের একটি পাহাড়ের নাম, যার ওপর আরোহণ করতে কাফেরের ৭০ বছর সময় লাগবে। এরপর সেখানে থেকে নিচে পড়ে যাবে এবং পুনরায় আবার ৭০ বছর সময় নিয়ে সেখানে আরোহণ করবে। এভাবে ধারাবাহিকভাবে তার শাস্তিতে লিপ্ত রাখা হবে। লোহার হাতুড়ি ও লৌহদণ্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে সাপ উটের সমান হয়ে যাবে, যার একবার দংশনের প্রতিক্রিয়ায় ৪০ বছর পর্যন্ত বাকি থাকবে, এবং জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হয়ে যাবে, যার একবার দংশনের প্রতিক্রিয়া ৪০ বছর পর্যন্ত বাকি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সাপ বকটি উটের এক প্রকার উটের মতো ন্যায় হবে, যার মধ্যে একটি সাপের ছোবলের জাহান্নামী ব্যক্তি ৪০ বছর পর্যন্ত তার বিষ ও দংশন জ্বালা অনুভব করবে। জাহান্নামের বিচ্ছু খচ্চরের সমান হবে। এর মধ্যে একটি বিচ্ছুর ছোবলের প্রতিক্রিয়া জাহান্নামী ব্যক্তি ৪০ বছর পর্যন্ত তার বিষ দংশন জ্বালা অনুভব করতে থাকবে। জাহান্নামীদের আযাব বাড়ানোর জন্য জাহান্নামের বিচ্ছুর দাঁত লম্বা খেজুরের সমান করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনা রূপার অধিকারী যেসব লোক এক হজ যাকাত আদায় করে না, কিয়ামত দিবসে সে সোনা রূপা দিয়ে তার জন্য আগুনের পাত তৈরি করা হবে। এরপর তা জাহান্নামে অগ্নিতে উত্তপ্ত করা হবে। এরপর তা দিয়ে তার কপালে, বাহুতে ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে আসবে, আবার তা গরম করা হবে, আর তার সাথে এরূপ করা হবে এমন একদিকে যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। আর তার এরূপ শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলবে। এরপর তাদের কেউ পথ ধরবে জান্নাতের দিকে, আর কেউ জাহান্নামের দিকে। হলো, হে আল্লাহর রাসূল, গরু ছাগলের মালিকদের কি অবস্থা হবে? জবাবে তিনি বললেন, যেসব গরু ছাগলের মালিক এর হক আদায় করবে না, সেসব গরু ছাগল তার শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং খুর দিয়ে মাড়াই করতে থাকবে। সেদিন তার একটি গরু বা ছাগলের শিং বাঁকা বা ভাঙা হবে না, এবং তাকে মারানোর জন্য একটিও বাদ দেওয়া হবে না। যখন এদের প্রথমটি অতিক্রম করবে, দ্বিতীয়টা এর পিছে পিছে এসে যাবে।
মিথ্যা প্রচারকারী ব্যক্তিকে তার জিহ্বা, নাকের ছিদ্র, চক্ষু ও পৃষ্ঠ পর্যন্ত ছুরির মাধ্যমে চিরে শাস্তি প্রদান করা হবে এবং ব্যভিচার নারী ও পুরুষের অঙ্গ শরীর একই চুলায় জ্বালানো মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। সুদখোরদেরকে রক্তের নদীতে ডুবিয়ে এবং পাথরের আঘাতে শাস্তি দেওয়া হবে। কোরআন মুখস্থ করে ভুলে গেলে এবং এশার নামাজ না পড়ে নিদ্রায় গেলে অর্থাৎ ঘুমাতে গেলে এমন লোকদের জাহান্নামে ধারাবাহিকভাবে মাথার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে শাস্তি প্রদান করা হবে। অপরপক্ষে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ হতে নিষেধ করতে কিন্তু সে নিজেই তার ওপর আমল করত না, এমন ব্যক্তিকে জাহান্নামে শাস্তি প্রদান করা হবে। আত্মহত্যাকারী, যে আত্মহত্যা করে সে জাহান্নামে সর্বদা একইভাবে শাস্তিতে লিপ্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফাঁসি লাগিয়ে বা গলা টিপে আত্মহত্যা করে দোজখে সে নিজেই নিজেকে একইভাবে শাস্তি দিবে। আর যে ব্যক্তি বর্ষাবিদ্ধ করে আত্মহত্যা করে সে দোজখে সে নিজেই নিজেকে বর্ষাবিদ্ধ করে শাস্তি প্রদান করবে। যদি কেউ বিষ অথবা গলায় দড়ি নিয়ে মারা যায় তাহলে জাহান্নামেও সে বিষ খেতে থাকবে এবং যে গলায় দড়ি নিয়ে মারা যাবে সে জাহান্নামে শুধু গলায় দড়ি নিতে থাকবে। গীবতকারী জাহান্নামে নিজের নখ দিয়ে স্বীয় চোখ, মুখমণ্ডল এবং বুকের গোশত খামচাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে ইসলামের দাওয়াতকে অবমানকারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে একটি ভার্সনামূলক প্রশ্ন করা হবে, এই আগুন কি জাদু না? তার কিছুই দেখতে পাচ্ছ না? সেদিন তোমাদেরকে জাহান্নামে অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যে বলতে। এটা কি জাদু না? তোমরা চোখে দেখছো না? এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবুর করো অথবা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদের কেবল তারই প্রতিদান দেওয়া হবে। মুশরিকরা নিজের গুরুজনদের কথা নিন্দা করবে, তখন গুরুজন নিজেদের নির্দোষিতা প্রকাশ করতে চাইবে। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। অহংকারীরা দুর্বলদের বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী। দুর্বলরা অহংকারীদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদের নির্দেশ দিতে যেন আমরা আল্লাহর কে না মানি। যদি আপনি দেখতেন এবং অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। আমি ইচ্ছা করলে প্রত্যেকটি সঠিক দিক নির্দেশনা দিতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত। সত্য যে আমি জিন ও মানবজাতিদেরকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। অতএব এই দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজার স্বাদ গ্রহণ করো। আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আযাব ভোগ করো। জাহান্নামে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অধিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি জান্নাতের মধ্যে উঁকি দিয়ে দেখলাম যে অধিকাংশই অধিবাসী গরিব এবং দোজখের মধ্যে উঁকি দিয়ে দেখলাম যে এর অধিকাংশই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখতে পেলাম আজকের দিনের মতো ভয়ানক দৃশ্য আমি আর কখনো দেখিনি। আমি অধিক সংখ্যায় মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। মহিলারা বললেন, হে রাসূলুল্লাহ, তা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের কুফরের কারণে। মহিলারা জিজ্ঞেস করলেন, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তারা নিজেদের স্বামীর অকৃতজ্ঞ হয়।
এবং তার অনুগ্রহকে অস্বীকার করে। তুমি যদি তাদের একজনের প্রতি সারা যুগ ধরে অনুগ্রহ করো, অথচ যদি কখনো সামান্য ত্রুটি দেখতে পায়, তখন সে বলে ওঠে, তোমার হাত কখনো কোনো ভালো ব্যবহারে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নিকট গিয়ে বললেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান করতে থাকো, কেননা আমি তোমাদের অধিকাংশই জাহান্নামে দেখতে পেয়েছি। তারা বলল, হে আল্লাহর রাসূল, তা কেন? তিনি বললেন, যেসব মহিলা পাতলা পোশাক ও অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করার কারণে